আমরা একটা পেয়ে গেলাম স্ক্র্যাচ। এখনই অর্গাজম উঠে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেতে চলেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। ঠিক কেন যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে সেটা আমরা ভিডিওর আগেই বলতে পারবো, আগের থেকে ডিসক্লোজ করবো না ব্যাপারটা, তাহলে তোমরা ভিডিও দেখো। অ্যান্ড অবশ্যই নিচে সাবস্ক্রাইবটা করো, তাহলেই তো জানতে পারবে যে আমি কী কী করছি নতুন নতুন ভিডিওতে। তো আজকে আমাদের প্ল্যান, আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে তোমার কালী পুজো। তো কালী পুজোতে একটা বাইক আসার কথা, যদি পছন্দের কালার পেয়ে যাই। তো যদি পছন্দের কালার না আসে দেন বুকিং হবে, মানে আগে কিছু একটা কনফার্ম হবেই হবে। এবার যদি পছন্দ হয়ে যায় তো আজকে একটা নতুন সারপ্রাইজ আসতে চলেছে, ঠিক আছে। তো আমি এখন স্নান করে জাস্ট উঠলাম, অ্যান্ড আমার আজকে সোমবার, তো পুজো দিয়ে দিলাম। এবার এখানে আমি রেডি হব, দেন আমার দুটো বন্ধু আরও আসবে, অ্যান্ড ওখান থেকে আমরা মিট করে দেন আমরা বেরিয়ে যাবো মধ্যমগ্রাম রয়্যাল এনফিল্ড শোরুমের আউটলেটে। অ্যান্ড বাকিটা দেখাচ্ছি, ট্রাই করবো। অ্যান্ড R15 নেবো না জিটি এখনও বুঝতে পারছি না, তোমরা কমেন্টে বলো কোনটা নিলে বেটার লাগবে। চলো টাটা। হেলমেট ওখানে রেডি, আর এখানে এখন বাইকটাকে বার করে কোল্ড স্টার্ট দিয়ে নেবো, অনেকদিন পর বার করা হচ্ছে। ভোলা এসছে, কোথায় যাচ্ছি আমরা আজকে? আবার গুতো খেয়েছে এখানে, আমার বাড়ি যখনই আসে কোনোটা কোনো খামচিতে গুতো খায়। আজকে কিসের জন্য যাচ্ছি? যাচ্ছি একটু গাড়ি ফাড়ি দেখতে আমরা রয়্যাল এনফিল্ড। কে নেবে সেটা এখনো জানি না। আরে ওটা সাসপেন্স কে নেবে এখনো জানি না, দেখছি। চলো গাড়ি ফাড়ি নিই আমরা। তাহলে কালী পুজোর একটা নতুন কিছু অফার আসতে চলেছে নাকি? একটা গাড়ি আসছে। আচ্ছা, একটা তো আছে। এরকম ভাবে বলিস না, মন লোকের মনে। মোটো ব্লগিং সেটআপ রেডি। এখন দেখা যাক গাড়ি আজকে আসছে কি আসছে না, নাকি আজকে হবে গাড়িটাকে আমরা করব। আমার সাইকেলটা কই? আমার সাইকেল সাইকেল বাইরে, সাইকেল ভেতরে এন্ট্রি নেই। এ গরিব সাইড দে কি চাঁদা আচ্ছা, তুই ট্র্যাক প্যান্ট পরে বেড়াচ্ছিলি কেন? ট্র্যাক প্যান্ট পরে বেড়াচ্ছিলি কেন? মুদির দোকানে লোন কর, মুদিরখানা দোকানে যাচ্ছিলি লোন দাড়ি কাটিস নি? বলার পর জিন্স পরে একটু দাড়ি কাটবো, একদম একটু ফাঁকা ভাই, একটু দাড়িটা থাক। তোমার পায়ের ধুলোটা একটু মাথায় দেওয়া যাবে? এত সুন্দর রাস্তায় নিয়ে আসার জন্য। হ্যাঁ, সোজা রাস্তা 2 মিনিট লাগে, আধা ঘন্টা লাগিয়ে দিয়েছি। গোডাউনে এসে গেছি, তো এখানে এখন বাইক দেখা হবে। বাইক গোডাউনে মাল নেই, আউট অফ স্টক, খালি একটা অ্যাভেলেবেল। এই কালারটার কথা আমি আমাকে সকালেই বলেছিলাম। হচ্ছে এখন বেসমেন্টে দেখছি সব ভালো না। ওকে ভোলা আজকে নিজের একটা বুকিং করে নে। রনিতের সাথে ফ্রিতে। আচ্ছা, ভোলার এই রেড কালারটা পছন্দ হয়েছে, তো ওকে বললাম 10,000 টাকা নিয়ে আয়, একবার বুকিং করে নে আজকে। আমি বললাম যে আমি ফ্রিতে গাড়ি। আর কবে নিবি? আমি তো 2019 থেকে শুনছি, কারণ এখন 2025 এসে গেছে। 2019 আমি একবার গাড়ি কিনে রয়্যালটা দিয়েছিলাম। 2019 টাকা, এটা 2017 থেকে। আমি 2021 আমি গাড়ি কিনেছিলাম R15, সেটা রয়্যালকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 2021 কিনেছিলাম, সেটা রয়্যালকে দিয়ে দিয়েছি। 2025 জিটি কিনলাম, আবার দিয়ে দিলাম। বাইককে আমি আমার স্কুটি দিয়ে দিয়েছি, সবাইকে সবকিছু আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে নিজের জন্য কেনা বাকি। তো এখন আমরা আসলে
প্রতিদিন ভিডিও দিচ্ছি, তো আমার একটা টার্গেট আছে যে আমরা স্পন্সরশিপের টাকায় গাড়ি নেব। ঠিক আছে, জয় যেরকম লাফালাফি করে, আমরা পয়সা দিয়ে গাড়ি নেবো না, আমরা স্পন্সরশিপের টাকায় গাড়ি নেব। ভিডিওতে ইনভেস্টমেন্ট বেশি হয়। ইয়েস। ঠিক আছে, দাদা কোনটা পছন্দ হচ্ছে আপনাদের? কোনটা পছন্দ হচ্ছে? তো রনিতের এখন এই কালারটা পছন্দ হয়েছে, কিন্তু এটা আজকে ডেলিভারি দেওয়া যাবে না, বলছে পরশু দিন ওরকম দিতে পারবে, তাই তো? তো আমরা এখন অন্য শোরুমে কল করবো অ্যান্ড ওখানে দেখবো যে পাওয়া যায় কি না। যদি আজকে পেয়ে যাই তো আজকেই নিয়ে নেবো এটা। অ্যাক্সেসরিজ ওর লাগানো উচিত, লেগ গার্ড, সাম গার্ড, বুঝেছিলি তো? আগে মাল দেখ বসে বসে, ওকে এখানে মাল দেখ। কেন বলতো? তো আজকে বাইক কিনতে এসেছি আমরা, কাল রাতে ফিক্স করেছে রনিত যে বাইক কিনবে আজকে, অ্যান্ড আজকে সকালে আমরা শোরুমে বসে আছি, মানে এতটা হুজুগে কেনা হয়েছে। ঠিক আছে, আর এখানে আমাদের একটা বড় লোক বন্ধু চাইলে বাইককে একটা বাইক দিয়ে দিতে পারে, কিন্তু এখানে নিজে একটা বাইক কেনে নি। কেন? আমি গরিব, আমার টাকা নেই, আমার কাছে আমার ব্যালেন্স শূন্য, কোনো টাকা নেই আমার। এখানে ব্যাংক ব্যালেন্সটা চেক করা হবে দাদা? মেইন ব্যাংক ব্যালেন্স চেক করালে সত্যি বেরিয়ে যাবে। এখন আমাদের এতক্ষণ ধরেও সাসপেন্স করে রেখেছিল, বুঝে থাকা এতক্ষণ ধরেও সাসপেন্স করে রেখেছিল যে কে গাড়িটা নিচ্ছে। তো ওর মুখ দিয়ে শুনে নাও কে গাড়িটা নিচ্ছে। তো গাড়িটা না আমি নিচ্ছি না ভোলা নিচ্ছে। কে নিচ্ছে? নিচ্ছে হচ্ছে গিয়ে রনিত। ঠিক আছে, মানে এখন ফাইন্যান্সিয়াল কথাবার্তা চলছে। রনিতকে দেখাচ্ছি আমরা, এই ছেলেটা, এই যে এখনই অর্গাজম উঠে গেছে। দেখি এই যে এই ছেলেটা এখনই অর্গাজম উঠে গেছে। রয়্যাল এনফিল্ড চললে এরকমই হয়, ব্যাংক ব্যালেন্স যখন ভরবে ওর তেলের কথা শুনে ওর এরকম রিয়াকশন এসে গেছে। তো রনিত কিনছে এখন বাইকটা, এবার দেখা যাক আজকে পাচ্ছে কি পাচ্ছে না, কারণ একটা জায়গায় আমরা কথা বলা হয়ে গেছে। আমি যখন বাইক কিনেছিলাম তখন এত সুন্দর ডেকোরেশন করেনি। এই আমি যখন কিনেছিলাম এত সুন্দর ডেকোরেশন করেছিল, এখন এত সুন্দর ডেকোরেশন রেখেছে। কিনেছিলাম কি বলতো, GT6। এই যে এখানে যেটা বলেই নি নেবেন, এটা ওয়ান অফ আ কাইন্ড বাইক, এটা ওয়ান অফ আ কাইন্ড বাইক। কোনোদিন টাকা বেশি হলে এটা একটু নেওয়ার চেষ্টা করবে। এখানে এসছে দাদা, দাদা চলো বেসমেন্টে গিয়ে তোমাকে সিলেক্ট করাই গাড়ি। তো খুবই সাডেন আজকে, কফি খেতে খেতে এখন বাইক সিলেক্ট করা হবে। আচ্ছা, এটার দ্বারা এটা হচ্ছে গিয়ে তোর এটা 10 তারিখের, এটা অক্টোবর 10 তারিখের। ঠিক আছে, আর এটা 11 হবে। সরি, এটা পুরনো গাড়ি, দেখে বোঝা যাচ্ছে নাম্বার লেখা নেই। ফাইনালি রনিত কোনটা পছন্দ হচ্ছে? দিস ওয়ান। ওকে, বল। সো এটার নাম দিয়েছে এখানে তোমার ফায়ারবল গ্রে। হ্যাঁ, বেসিক্যালি এটাকে বলা হয় নার্টো গ্রে। নার্টো গ্রে যেহেতু ল্যাম্বরগিনিতে রয়েছে, সো পপুলার হয়েছে বলে আচ্ছা এটাকে বলা হয় ফায়ারবল গ্রে। ভালো কালারটা, জাস্ট লাইক বক্স ওয়ার্ক। ওই রয়্যাল এনফিল্ডের লেখাটা সুন্দর পপ হচ্ছে। আমার এই কালারটা এক নজরে পছন্দ হয়েছে, কারণ আমার R15 এর কালার আর এই কালার এক, খালি একটু ডিফারেন্স গ্রে, ওটা সিলভার গ্রে আর এটা হচ্ছে তোমার নার্ডো গ্রে। দ্যাটস ইট। অ্যান্ড এই ব্ল্যাক কালারটা ম্যাট ফিনিশ, সুন্দর। কাস্টমাইজ করবো এখানে একটা লেখা। তো ইন্সপেকশন করতে করতে আমরা PDI করছিলাম, সেলফ PDI। তো এখানে আমরা একটা পেয়ে গেলাম স্ক্র্যাচ। তো এটা কারেন্ট আছে, তাই জন্য ভাবছি একটু স্ক্র্যাচ আমরা সহে নেব, বাকি ওটা কালার করে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, বাকি গাড়িটা উঠুক তারপরে পুরো চেক করবো গাড়িটাকে। বোলারটা কিছু বলবে, কি হয়েছে গাড়িতে, কি দিয়েছে? স্লিপার ক্লাস তো মনে হচ্ছে রনিত একদিনই নষ্ট করে দেবে, কারণ ও তো ক্লাচ ছাড়ে, তোমার ক্লাচ না ধরেই তোমার গিয়ার চালায়।
তো নতুন মেটিওরে স্লিপার ক্লাস দেওয়া, তাই তো? স্লিপার ক্লাস দেওয়া আমার মনে হয় রনিতে ওটা বেশি ইউজ হবে, কারণ তো ক্লাস এমনি ধরে না, আর ধরলে পুরো ধরে চলা সারা রাস্তা। ওর ইঞ্জিন খুলতে হবে না ক্লাচ খুলতে হবে। এখন আমি আর ভোলা যাচ্ছি রনিতের বাড়ি আবার। রিজন কি? এটাতেই বল, রিজন কি? রিজন হলো রনিতে একটু ভেরিফিকেশনটা একটু করতে হবে, কারণ তুমি অ্যাড্রেসটা ভুল দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর নাহলে 20,000 টাকা ডাউন পেমেন্ট বেশি করতে হবে। তো যদি ভেরিফিকেশনটা আজকে হয়ে যায় গাড়ি আজকে পেয়ে যাবো, নাহলে কালকে বিকালে হয়ে যাবে। তো আমরা তাই জন্য বলছি চলো তাড়াতাড়ি ভেরিফিকেশনটা করে আসি ওর বাড়ি দিয়ে। কি সমস্যা ভাই। ফাইনালি গাড়ি রেডি হচ্ছে এখন। কেমন লাগছে? ভালো, আর টেনশন। কখন কিনবি ডিসাইড হয়েছিল? আগের দিন রাতে। আর গাড়ি দাঁড়িয়ে ওখানে কি একটা করছে নিজেও জানে না, রেসপন্সিবিলিটি নিয়ে। হাঁটার বন্ধ হয়ে গেছে, সবাই বাড়ি যাবে বলে বসে, খালি রনিতের জন্য সবাই আটকে। কি করবি বলতো? গাড়িটা স্টার্ট দিবি আর সোজা অ্যাড্রেসটা ভেঙে বেরিয়ে রোহিত শেট্টির বই। তারপরে আমার আজকে ইন্স্যুরেন্স টেস্ট হয়ে যাবে। দরকার নেই। এসে গেছে রনিতের গাড়ি, এখন ডেলিভারি হবে, তাই সাজানো হচ্ছে। রনিত এখন আজকে খাওয়াবে না বলছে, রনিত জানি না কবে। বুধবার খাওয়াস, বুধবার। তুই বাইক কিনলি তখন আমার উপর ছিল, আমার বাইক না তো ছুটি ছিল না যা। এটাও কি সুন্দর দিয়েছে, মানে এটা কালার কিছু পেয়েছি। কিরিং আর একটা হাতের ব্যান্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাহ, আমি 650 নিয়েছিলাম। আমি 650 নিয়ে এত কিছু পাইনি, রনি 350 নিয়ে এতগুলো পেয়ে গেছে। তাই এখন শাইনদা গিফট দিল, থ্যাংক ইউ। ভালো হলো একদিকে। আর একটা কিনতে হবে যারা কিনেছে, তাদেরকে সেল দিয়েছে আজকে। হ্যাঁ, বিনা কনভিন্স। ও কি বলবো, স্কুটিটা কিনে নিয়ে গেছে রনিত। এটা ধর আমার একটা ভিডিও কর, আমার রনির বাইক কিনেছে, আমি কিরিং পেয়েছি, ঠিক আছে। তো রনিত এখন এখানে ওর 2600 টাকা কি ছিল ভাউচারে একটা গ্লাভস নিয়েছে আর দুটো বালাক্লাভা। তো ওর পুরো 2600 টাকায় হয়ে গেছে। তো গাড়ি রেডি হয়ে গেছে, এখন আবার ইএমআই এর প্রবলেম হচ্ছে, ওটা হবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন প্রবলেম হলো, ওর গাড়ির প্রাইস ধরেছিল 2,22,000, কিন্তু ওটার দাম 2,27,000। তো ওটার আবার একটা ছোট্ট রিপেমেন্ট করে পেপারপত্র আবার দিতে হবে, তাই জন্য লেট হচ্ছে। এখানে স্টাফরা সব বন্ধ করে দিয়েছে, বেরাবে বলে পাগল। আমাদের বলে লাথি দিয়ে বার করে দিতে পারলে বাঁচে, তো আমরা কি করবো, নিজেরাই লেট করছে। এরপরে মোটর ব্লগিং সেট আপে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আজকের ভিডিওটা একটুখানি রাখবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো গাড়ি কেনা হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এটা রনিতের নতুন বাইক, এখন যাবে মানে তেল ভরতে যাবে, তেলটা ভরে নিই। তারপরে আমরা এদিক দিয়ে যেদিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে আবার ব্যাক করে যাবো। এই যে রনিতের নতুন বাইক, আমাদের সামনে সামনে যাচ্ছি একসাথে। ও রোড স্টেশন সেরাই। তো এখন রনিতকে ওর বাড়ি ড্রপ করে আসলাম সবাই মিলে। নতুন হাট তো কেউ একা ছাড়া তো আমরা পাইনি। তো এখন আমি যাচ্ছি আমার নিজের বাড়ি। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।